নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমি সঙ্গে রয়েছি নেহা। বিশেষ খবরের দিকে নজর রাখবো। ফের বোমাবাজির অভিযোগ হাওড়া বাঁকড়া এলাকায়। গতকাল রাতে একটি মিটিংয়ে হঠাৎ কিছু সশস্ত্র দুষ্কৃতী ঢুকে পড়ার অভিযোগ, আর তারপর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও ব্যাপক মারামারি হয় বলে জানা যাচ্ছে। বাঁকড়া 2 নম্বর অঞ্চলের গোষ্ঠীর সঙ্গে 3 নম্বর অঞ্চলের গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। হাওড়া জেলার বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা লস্করপাড়ায় শবে বরাত নিয়ে চলছিল সাধারণ সভা, আর সেই সভা চলাকালীন হঠাৎই ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু দুষ্কৃতী ঢুকে অতর্কিতে হামলা চালায় বলেই অভিযোগ এলাকারই আর তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও বিষয়টি একেবারে ভিত্তিহীন বলেই দাবি ওই তৃণমূল নেতার। ঘটনাস্থলে বিশাল র্যাব ও পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এই ঘটনায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। বাঁকড়া থেকে সমস্যা হয়েছিল বলে কালকে আমাদের পবিত্র শবে বরাত, তো সেই উপলক্ষে আমাদের যিনি আলেম আছেন বিস্তারিত বলছিলেন। বলার পরে ওখানে এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে আহমদ হোসেন, উনি আমাদের আলেমকে গালাগালি করার পরে এবং যখন গালাগালিজ করে তো বিষয়টা আমরা দেখলাম যে একটা আলেম মানে আমাদের মাথার তাজ। তো ছেলেরা কিছু ছিল, তো আমি সেইখানে গিয়ে আমি বললাম না, উত্তেজিত হবে না, সেই প্রশাসন আছে এবং প্রশাসন তার ব্যবস্থা নেই বলে আমরা প্রশাসনের গায়ে গিয়েছিলাম। আমাদের ওখানে গিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি বিষয়টা। জানানোর পরে আমরা একটা ডায়েরি করার পরে কিছু ছেলে আমাদের প্রশাসন আমাদের বললো যে তোমাদের ছেলেরা যদি ওখানে থাকে তাহলে ওখানে সাইড করে নেবে। তো কিছু ছেলে ছিল, যেহেতু কালকে একটা পবিত্র শবে বরাত সেই উপলক্ষে মসজিদকে সাজানো হচ্ছে, সেই হিসাবে কিছু ছেলে দাঁড়িয়েছিল। তো প্রশাসন বলার পরে তাদেরকে আমি নিজে দায়িত্ব নিয়ে সবকে সাইড করেছি। তো এই মধ্যে কি কারণে এই গন্ডগোলটা? দেখুন, মসজিদের বিষয়, মসজিদ হচ্ছে দীর্ঘদিন ধরে একটা মসজিদের সমস্যা চলছে, সেটা আমাদের প্রশাসনও জানে এবং আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে যারা, এটা 3 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েতে যারা মেন যারা আছে প্রত্যেক সদস্য এবং যারা প্রধান আছে প্রত্যেককে আমরা জানিয়েছি বিষয়টা। আমরা চাচ্ছিলাম একটা সুস্থ সমাধান, যেখানে একটা মসজিদ একটা পবিত্র স্থান, তো সেই জায়গায় যদি আপনাদের মধ্যে একটা সমস্যা মিটে যায় তো আমরা প্রশাসন স্তরের লোককে জানিয়েছি। তো আজকেও ঠিক এরকমভাবে আমাদের একটা প্রোগ্রাম কালকে ছিল। এর আগেও এরকম প্রত্যেক বছরই হয়ে আছে, প্রত্যেক বছরই এই পবিত্র মাসে আমরা এই অনুষ্ঠান হয়, প্রত্যেক মসজিদে হয়। আজকেও ঠিক সেই জায়গায় কালকে প্রোগ্রামটা। গন্ডগোলের কারণটা কি? গন্ডগোলের কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আজকে ওই বললাম মৌলানা সাহেব তার কীভাবে কালকের প্রোগ্রাম সেট হবে সেটা করছিল, বিস্তারিত আলোচনা মাইকের মধ্যে অ্যানাউন্স করে এলাকাবাসীকে জানাচ্ছিল। সেই সময় ঝামেলা হয়নি, সেই সময় ওদের কিছু লোক গালাগালিজ করে। আচ্ছা, গালাগালিজ পরে সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন অবশ্যই আমাদের সব দিক দিয়ে সাহায্য করেছে, প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এর জন্য। আপনার নাম? আমার নাম শাহিদ লস্কর, বাংলা 3 নম্বর পঞ্চায়েত। আমাদের ঝামেলাটা আমরা শবে বরাত নিয়ে এখানে আলোচনা করছিলাম মসজিদের বিষয় নিয়ে। তো আলোচনা করবার হঠাৎ করে উড়েপাড়া থেকে রিঙ্কু এবং 35-40টা ছেলে ভজালি, বোম, পিস্তল সব কিছু নিয়ে এখানে ঢুকে পড়ে। তার মাঝখানে এই যে পাশের বাড়ি রাজুর বাড়িটা এখানে আছে, এখান থেকেও মানে পুলিশ নিজে হাতে উদ্ধার করেছে এক বালতি পুরো বোম এবং পিস্তল এবং ভজালি পুরো এর বাড়ি থেকে উদ্ধার করেছে। ঠিক আছে, জন্য যেমন আমরা শবে বরাত অনুষ্ঠান করছিলাম, এই মসজিদটা নিয়ে বিতর্ক আছে, প্রশাসনও জানে, সব জানে। প্রশাসন আমাদের অনেক উপকার করে, প্রশাসন থেকে সব আমরা প্রচুর উপকার পাই। ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে গালাগালি করার পরে আমরা একটা আলোচনা করছিলাম যে যাতে ওরা না গালাগালি করে, এটা করে একটা আলোচনা করছিলাম যাতে আমরা সুষ্ঠুভাবে কালকে শবে বরাতটা চালাতে পারি। তো সেই নিয়ে আমরা আলোচনা করতে গেলে হঠাৎ করে 35-40 জন রাজু আর কি ভাড়া করেছিল, ওদের টাকা পয়সা দিয়ে রিঙ্কুকে ভাড়া করে 35-40টা পুরো দুষ্কৃতী নিয়ে পুরো ঝামেলা, মানে বোম পিস্তল পুরো নিয়ে একদম, এমনকি গাড়ি ফাড়িতে চার্জ করেছে। এখানে লোকের অনেক চার্জ আছে, সব মানে সমস্ত যে বেদরক আমাদের এই এলাকায় এরকম প্রথমেই অবস্থা হলো। আমরা সব ভয়েতে আতঙ্ক, পুলিশের সামনে পুলিশ ছিল, আবার ভজালিও মেরেছে একজনের পেটে, সেটাও আছে আমাদের এখানে। এটা কি পাড়া? হ্যাঁ, এটা মুন্সিডাঙ্গা দক্ষিণ পাড়া। আপনার নাম? আমার নাম আইনাল হক লস্কর, আমি বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যের সভাপতি। আলম পেরিয়েছে বলে যারা বলেছে তাদের এখন দেখুন গায়েবের মালিক আছে, উপরে আছে, নীরবে বিচার যার সেই বুঝবে, যে বলেছে তার বিচার সে করবে। আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। ঠিক আছে, আমি পেরিয়েছি, এলাকার লোক কেউ যদি একজন জেগে থাকে ভয়ে তার বিচার হবে। আমার এসব পাঠানোর কোনো প্রয়োজন নেই, আমি এমনি সব
সমস্যা আমি ঝামেলাই পছন্দ করি না। ওরা বলতে যে আলমের পাট থেকে নিয়েছে উড়ে পড়া থেকে। তো এটাও তো যেটা দাঁড়িয়ে আছি এটাও তো আমার পাট। ওরা জানাচ্ছে যে উনি করিয়েছে কাজটা। উনি করিয়েছে, দেখুন বলাটা পিছন থেকে বলাটা আলাদা জিনিস, সামনে দাঁড় করিয়ে দিন, এখানেই স্পটে এইখানেই ফায়সালা দেবে, যা সাজা দেবে প্রশাসন এইখানে মেনে নেবে। আমি পাঠিয়েছি কি আমার কথাই হয়েছে যদি এইরকম হয় ল্যাম্পপোস্ট এখানে আছে তো ল্যাম্পপোস্টে ঝুলে যাবো, কোনো অসুবিধা নেই। আর এসব ধর্মীয় জিনিস নিয়ে আমি একটা জায়গা থেকে ঘুরে এসে হজ থেকে ঘুরে এসে এইসব সমস্যা যারা করেছে সমস্যা প্রথম তাদের মানুষের পর্যায়েই পড়ে। তো এটা করা কি উচিত হয়েছে? মোটেই উচিত নেই, যেই করুক যার দ্বারাই হোক, মানুষের পর্যায়ে পড়ে না, যেই করুক মানুষের পর্যায়ে পড়ে না। এটা কালকে অপরাধ অবশ্যই, আমি তো সেটাই, এই আপনি প্রশ্ন করছেন ঠিক আছে, বলার মতন মানসিকতাই নেই। আপনি এইখানে কে? জেলা পরিষদ মেম্বার, তার থেকেও বড় জিনিস আমি স্থানীয় ছেলে, এখানে জেলা পরিষদ মেম্বার সেটা পরে, প্রথম আমি এখানকার স্থানীয় ছেলে, এটাই আমার। আপনার নাম? আমার নাম শামসুল আলম। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।